আল্লাহ উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি শুকরুল্লাহ আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি সাহেব, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতি। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফুজালে এজাম, আমন্ত্রিত মেহমানানে এজাম, লতিফিয়া ইসলামী যুব সংঘের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতির সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই মোতাবাররাক মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে পবিত্র রজবের চাঁদে হারাম মাসে জান্নাতি পরিবেশে আলেম ওলামাগণের সাহাবত ইখতিয়ার করবার জন্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অত্যন্ত আদবের সাথে জান্নাতি পরিবেশে জান্নাতি মজমায় বসবার, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দানাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে পুরুষজিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সিংহ শার্দুলের মতো আওয়াজ করে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদারে মদিনা, সুলতানে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহেবে কাবা কৌসাইনে ও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবেনা, শফিএনা, ইমামেনা, কুদওয়াতিনা, মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। উপস্থিতি এত কম, যে কারণে কি কথা বলবো কোনো চিন্তাই করতে পারছি না। এত কম মানুষ নিয়ে কথা বলার অভ্যাস আমাদের নেই বললেই চলে। তারপরেও এই এলাকায় আমি কখনো আসি নাই, এটা আমার ফার্স্ট প্রোগ্রাম বলে আমি মনে করি, যে কারণে অনেকের সাথে চেনা পরিচয় নেই, অনেকের সাথে চেনা জানা নেই, যে কারণে যেভাবে মানুষের সমাগম হওয়া দরকার সেভাবে আসলে সমাগম আমার মনে হচ্ছে অনেক কম হয়েছে। আর এই এলাকাটা সব তো বাঁশের এলাকা, সারাদিনই তো একজন আরেকজনের বাঁশ দেয়, বাঁশ নিয়ে দেন, ওই তো কেউ নেয় কেউ দেয়। দূর থেকে যদি কেউ এখানে না দেয় তাহলে তো বাঁশ বিক্রি করবে কেমনে? কথা বলেন ঠিক কিনা? যারা সেল করে যারা, তারা মানুষদেরকে বাঁশ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মাহফিলের পাশেও বাঁশ, বাঁশের তো এই জন্য কিছু কিছু সাইকোলজিক্যাল সায়েন্স যারা মনোবিজ্ঞানী, তারা একটু রসালোকভাবে বলেছেন যে বাংলাদেশের মানুষের তো পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয় গোটা পৃথিবীর সব মানুষের, তো বাংলাদেশের মানুষের একটা ইন্দ্রিয় বেশি, তার একটা কাজ বেশি ভালো করতে পারে,
সেটা হচ্ছে বাঁশ দেওয়া। আসলে নেসেসারি অফ ব্যাম্বো, বাঁশের অনেক উপকার আছে। লন্ডনে বাঁশ নিয়ে একবার একটা সেমিনার হলো। কি নিয়ে কথা বলেন না? বাঁশ নিয়ে সেমিনার হলো। সেই সেমিনারে তারা বলল যে আমরা ইতিমধ্যে বাঁশ দিয়ে অনেক কিছু করতে পেরেছি, বাঁশের ঘর বাড়ি, তারপরে প্লেনেও আমরা বাঁশগুলোকে সাইজ করে আমরা সেট আপ করতে পারি। লন্ডনের বিজ্ঞানীরা আসলো, আমেরিকান বিজ্ঞানীরা, ইটালীয়, জাপান, জার্মানির বিজ্ঞানীরা এক একজন বাঁশের ফজিলত এক এক রকম বলতে লাগলো। তখন সর্বশেষ বাঙালি একজন বিজ্ঞানী সে বলল যে আমরা যা পারি এটা কেউ পারেন না। বলে আপনারা কি পারেন? বলে যে আমরা বাঙালিরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24 আওয়ার্স আমরা একজন আরেকজনকে সেচা আর আসেচা উভয় রকমের বাঁশ দিতে পারি, এই ব্যাপারে আমরা পটু। তো যাই হোক, বাঁশ সবসময় কাজে লাগে, মরবেন তাতেও বাঁশ লাগে। কি বলেন লাগে না? জন্ম নিবেন, জন্মের সময়ও বাঁশ দরকার। এক সময় যখন ব্লেড আবিষ্কার হয় না, ব্লেড, তখন মানুষের নাভি কাটা হতো বাঁশের চেওয়া দিয়ে, উপরের অংশটাকে কেটে ওটা ব্লেডের মতো ধারালো হতো, ওইটা দিয়ে মানুষের নাভি কাটা হতো। এখন না ব্লেড হয়েছে, আরো কত কিছু আবিষ্কার হয়েছে। তো জন্মের সময়ও বাঁশ লাগে। যে কোনো পীরের দরবারে বাঁশের প্রয়োজন আছে, আছে না? মারামারি করতেও বাঁশের প্রয়োজন। কথা বলুন ঠিক না? একটা মানুষ বয়োবৃদ্ধ হলে সেখানেও বাঁশের দরকার আছে। মাহফিল করবেন তাও বাঁশ লাগে। কি বলেন লাগে না? ঘর বাড়ি বানাবেন সেখানেও বাঁশের প্রয়োজন আছে। বাঁশ এটা তো অনেক উপকারী। তবে বাঁশের চেয়ে যদি কঞ্চি মোটা হয়ে যায় তাহলে কঠিন বিপদ। কথা বলেন ঠিক না? কঞ্চি স্বাভাবিকভাবে ছোট থাকবে, চিকন হবে, বাঁশ হবে মোটা। এই জন্য বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়। কি তৈরি হয়? কাগজ তৈরি হয়। বাঁশের অনেক উপকার আছে। ওয়ালিল আসা সেতু খেসাল, তাফসিরে কবিরের মধ্যে আসে যে বাঁশের 6টা উপকার। কয়টা? লাঠি, লাঠি। বাঁশ দিয়ে তো লাঠিও বানায়। কথা বলেন ঠিকই না? এই জন্য লাঠির অনেক গুণ আছে। কেউ জীবনের জীবন সায়ান্নে পৌঁছে গেলে লাঠির উপর ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কথা বলেন ঠিকই না? এই জন্য আলহামদুলিল্লাহ এই এলাকায় সুন্দর একটা সিস্টেম। আমি বাজারে ঢোকার পরে স্টেজ পর্যন্ত এসে সুন্দর দেখলাম এখানে একটা সুন্দর ব্যবসা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই বাঁশের ব্যবসায়ীরা যদি এখানে আসতো তাহলে তো পুরো প্যান্ডেল ভরে যাওয়ার কথা। কথা বলেন ঠিকই না? বাজারে যারা আছেন আমি রিকোয়েস্ট করব, ওভার রিকোয়েস্ট, যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে প্যান্ডেলে এসে জায়গা করে নিন। আমরা খুব বেশি সময় পাবো না, 11টা পর্যন্ত আমি কথা বলবো। আল্লাহ যদি আমাকে কিছু বলবার সুযোগ করে দেন। প্রিয় সুধী, আর আমরা কথা বাড়াবো না, মূল আলোচনায় আমরা চলে যাব। আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স, পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 950 বছর যাবৎ। 9,500 বছর যাবৎ এই পৃথিবী আবাদ হচ্ছে। হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে এ পর্যন্ত 9,500 বছর ধরে এই আবাদ করা পৃথিবী, 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। 450 কোটি মুসলমান, 232টির মতো দেশ। 232টি দেশের মধ্যে 57টি ওআইসি ভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীর
সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রিয়তম সুগন্ধিময় এবং পবিত্রতম সুন্নাতগুলোর আলোচনা থাকবার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা আর প্রিয় নবীর সুন্নতের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারে নাই। ইনশাআল্লাহ পারবে? কি বলেন? আল্লাহর কোরআনকে কি মিটাই দেওয়া সম্ভব হবে? নবীর আদর্শকে কি কেউ মিটাই দিতে পারবে? কারণ নবীজির শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাওকিদ, নবীর পোস্ট পজিশন বাড়ায় দিয়েছেন আমার আল্লাহ। কে বাড়ালেন? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। যে কারণে আপনি শুনলে অবাক হবেন, আইরিশ শাস্ত্রের জনক, দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, জগতের একজন শ্রেষ্ঠতম দার্শনিক, জর্জ বার্নার্ড শো, তিনি বলেছিলেন, এই পৃথিবীর মধ্যে এই ঝঞ্ঝাটময় পৃথিবীতে আমরা যদি আবার ফিরে যেতে চাই সঠিক পথে, যদি আমরা সত্য পথে ফিরে যেতে চাই, শান্তির পথে যদি আমরা আবার দেখতে চাই, শান্তির পথটি, সরল পথটি, উই আর ব্যাক টু দ্য হোলি কোরআন এন্ড আইডল অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের কাছে, ফিরে যেতে হবে আমার নবীর আদর্শের কাছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তা আমরা আজকে পৃথিবীর মানুষ আজকে নির্যাতিত, বিশেষ করে মুসলিমরা নিপীড়িত, আজকে আমরা নিগৃহীত। যেখানে মুসলমান সেখানে মুসলমানরা মার খাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে আমরা ছেড়ে দিয়েছি আল্লাহর কোরআন, ছেড়ে দিয়েছি আমরা নবীজির আদর্শ, নবীজির সুন্নাতে মুআত্তারা। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ওই জাবালুর রহমতের পাদদেশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো গোমরাহ হবে না, তোমরা কখনো সত্য পথ থেকে ছিটকে পড়ে যাবে না, সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হবে না। যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তার একটি হচ্ছে আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে প্রিয় নবীর আদর্শ, প্রিয় নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লামা ইকবাল বলেছেন, ওহ জামানা মে মুআজ্জাজ ঠিক আমলে কোরআন। আগের যুগের মানুষগুলো সম্মানিত ছিল, তারা ইজ্জতওয়ালা ছিল। তার পিছনে কারণ ছিল ওরা নবীজির উপর নাজিল করা কোরআন এবং নবীর আদর্শকে তারা সম্মান করত। সুবহানাল্লাহ বলেন। আর তুম জলিল ও খার হুয়া, আর তোমরা আজকে নির্যাতিত, নিপীড়িত, তোমরা অপদস্থ। এর পিছনে কারণ হচ্ছে তারেকে কোরআন কর, তোমরা আল্লাহর আখিরি কালাম কোরআন মাজিদকে তোমরা ছেড়ে দিয়েছ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন মাজিদ ছেড়ে দিয়েছি, যে কোরআন আমাদেরকে সত্য পথের দিশা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিল কোরআন, ওরে কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, সাদাকা, ওই লোকটি সত্য কথা বলে। ওমান আমিলা বিল কোরআন, কোনো ব্যক্তি যদি কোরআনকে সামনে রেখে আমল করে, তার ব্যক্তি নীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি, তার অর্থনীতি, তার পররাষ্ট্রনীতি, তার সমাজনীতি, তার সোশ্যালিজম, তার ক্যাপিটালিজম, সবগুলো ইজম যদি একটি বিষয়কে সামনে রাখে, কোরআনকে নিয়ে যদি প্র্যাকটিস করে তার লাইফ স্টাইলে, ওই লোকটা কোনোদিন বাজে আমল করতে পারে না, ওই লোকটি নেক আমল করবে। ওয়ামান দা বিল কোরআন,
কোন মানুষ যদি কোনো মানুষকে কোরআনের বাণীগুলো দিয়ে যদি আহ্বান করে, দা ইলা সিরাতে মুস্তাকিম, ওই মানুষটি অবশ্যই সরল পথে ডাকবে, কখনো গরল পথে ডাকবে না, সত্য পথে ডাকবে। ওমান হাকামা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, সে কোনোদিন প্রহসনের বিচার করতে পারে না, বিচার করতে গিয়ে কোনোদিন দুর্নীতি করতে পারে না, বিচারের পাল্লাটা কোনোদিন ভারী করতে পারে না, অবিচার করতে পারে না, যে কোরআন দিয়ে বিচার করবে, নবীর আদর্শ দিয়ে যে বিচার করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ছিলেন বিচারকের ক্ষেত্রে আইডল। কোরআন বলছে এদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, এটি তাকওয়ার জন্য সহায়ক। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক জুমাবারে আমরা খতিবের বক্তব্য শুনি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তিনি বারবার বলছেন, খতিব সাহেব আল্লাহর কোরআন থেকে অর্ধাদেশ জারি করে তিনি বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ন্যায় বিচার করবার জন্য। কিন্তু আমরা ন্যায় বিচার করি না। গরিব মানুষ বিচার পায় না, বড়লোক দ্রুত বিচার পায়। টাকা দিলে, ঘুষ দিলে দ্রুত বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ বিচার পায় না। আল্লাহ নবী বলে দিলেন এইরকম যেন প্রহসনের বিচার যেন কেউ না করে। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আমার কন্যা ফাতেমা যদি চুরি করে, শুনে না, আমার মেয়ে ফাতেমা কোনোদিন চুরি করবে না। তবে আমি এক্সাম্পল দিতে গিয়ে বললাম, যদি আমার কন্যা ফাতেমাও যদি কখনো চুরি করে, তোমরা বলবে মুহাম্মদের বেটি, মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করেছে। সম্ভ্রান্ত ফ্যামিলি, তার কোনো বিচার হবে না, তাকে আমরা ধামা চাপা দিয়ে চাপা রাখবো না। না না, আমি তোমাদেরকে যথার্থ কণ্ঠে বলে দিতে চাই, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, শুনে নাও, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজেই তার হাত কেটে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের যদি ২-৪ জন বিচার যারা করে, ২-৪ জন চোর ডাকাত, এদের বিচার যদি সত্যিকার কোরআন এবং সুন্নাহ দিয়ে, নবীর আদর্শ দিয়ে করা হতো, আর যদি ২-১টা হাত কাটা হতো, তাহলে আর এই হাত এত লম্বা হতো না, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত, বিশ্ব ব্যাংক পর্যন্ত পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মনে করতে হবে সত্য ন্যায়ের পথে আমরা থাকবো, আমাদের আদর্শ হবে আমার রসুল। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। কোরআন এমন, কোরআন এমন, সূরাত ইব্রাহিমে রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। কিতাবুন, এটি এমন এক কিতাব কোরআন। কোরআন যেখানে আল্লাহ বলছেন, কোরআনের সাথে সাথে কখনো বলেছেন কোরআনে হাকিম, কোরআনে মাজিদ, কিতাবুন কারীম। আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। কোরআনকে বলেছেন ফুরকান, আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ন্যায় এবং অন্যায় যেটা পার্থক্য করে দেয়, তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে আল্লাহ বলেছেন কওলুন ফাসলুন, এটা ফাসলা করে দিবে হক আর বাতিল, চোর আর কেটা সাধু, আর কে চোর আর কে চোর নয়, ফয়সালা করে দিবে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোনটি সুবিচার কোনটি অবিচার, ফয়সালা করবে আল্লাহর কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। আলোর যে মানুষগুলো অন্ধকারে পরিচ্ছন্ন, যে মানুষগুলো অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, সে অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবে আল্লাহর কোরআন। কোরআন হচ্ছে নূর। কোরআনকে আল্লাহ বলেন কিতাবুম মুনির, কোরআন হলো নূরওয়ালা কিতাব। সুবহানাল্লাহ বলেন। নবী হলেন নূর, নবী আলোকিত নবী, নবী নূর। নবীর কাছে যে কোরআনটা আসছে, কোরআন নূর। এই কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে, সে পাহাড়টাও নূর, জাবালে নূর। সুবহানাল্লাহ বলেন। কোরআন নূর, নবী নূর।
জাবালে নূর, যে জিবরিল ফেরেশতা রজব মাসের 26 তারিখ দিনগত রাতে নবীকে মেরাজে নিলেন, তিনিও ছিলেন নূরের তৈরি ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ নূর নয়, আল্লাহ নূর নয়, আল্লাহ হলেন নূরের স্রষ্টা। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন সাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু সাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসে নূর। নূরকে তাফসীরের কিতাবগুলো খোলেন, নূর হচ্ছে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নূর নবী। শামাইলে তিরমিজির 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়া কান নূর। আমি নবী যখন কথা বলতেন, আমাদের নবী যখন কথা বলতেন তখন দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। আল্লাহু আকবার বলেন। মুসনাদে আহমদের 17190 নম্বর হাদিস, এর বাদ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী। আদম নবী যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আদম তখন অস্তিত্বে আসে নাই। আমি নবী তখনও নবী। কোরআন বলছে সূরাতুদ দাহরে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। সুবহানাল্লাহ। যখন উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, আমি নবী তখনও নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সুনান তিরমিজির হাদিস, নবীজিকে প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, হুজুর আপনি কবে নবী হলেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমার জন্য নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে। কে? সবাই বলুন, আরো যারা বলুন, কি দোয়া করেছিল? দোয়া করেছিলেন ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল। এরপরে দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। সর্বশেষ দোয়াটা করলেন আল্লাহ ইব্রাহিম আমি আর আমার ছেলে ইসমাইল দুজনে বাপ বেটা মিলে কাবা বানালাম, কাবার জন্য আপনি মুসলিম উম্মাহ দিলেন, মুসলিম উম্মাহকে পরিচালনা করার জন্য একজন নবী পাঠান। ইব্রাহিম নবী যে পাথরের পর দাঁড়ায়া তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল পাঠান। এর আগে যত নবী পাঠিয়েছিলেন সমস্ত নবীগুলো ছিল লোকাল নবী, আঞ্চলিক নবী, কেউ আদ জাতির জন্য, কেউ সামুদ জাতির জন্য, কেউ বা বনী ইসরায়েলের জন্য। আমার বংশে এমন একজন নবী আপনি পাঠাবেন যিনি হবেন কুল কায়নাতের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে নবী বলেছেন আইয়ুহান নাস কুল, হে রাসূল আপনি বলে দিন, আন্নী রাসূল আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সবার নবী। আল্লাহু আকবার বলেন। আমি সবার নবী। এজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে গিয়ে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের তিনটা ব্যাখ্যা, একটা হলো নাহারুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে এমন একটা প্রস্রবণ, এমন একটা নদী, রিহুহু কালমেস তুরাবু কালমেস, যার মাটি হবে সুগন্ধি হবে মেসকম্বরের মতো, আবিয়াদুহু
আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে হবে কাউসার সাদা, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে হবে মিষ্টি। সুবহানাল্লাহ। কি জানো কা নুজুকাল কাওয়াকিব, কি জানো যার পান পাত্রগুলো হবে গ্লাস হবে, আকাশের তারকা যতগুলো ওই রকম হবে তার গ্লাসের সংখ্যা। সুবহানাল্লাহ বলেন। মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে পড়বে, সূর্যের তাপে প্রাণ যখন অষ্টাগত ছটপট করবে, আমার রাসূল বলেন আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি পিলাই দেব। মান শারিবা, যে একবার পান করবে, লাম ইয়াজমা আবাদান, জীবনের তোর এই লোকটা আর কখনো পিপাসিত হবে না। এটা কাউসারের একটা ব্যাখ্যা। সুয়ুতি বলেন আরেকটি ব্যাখ্যা হলো কাউসার মানে হলো কাসির থেকে, এর বিপরীত হলো কালিল মানে কম, এর বিপরীত হলো কাসির মানে বেশি। কাউসার মানে আল খায়রুল কাসির, প্রভূত কল্যাণ। প্রভূত কল্যাণটা কি? মিনান নবুওয়াতে ওয়াল কোরআনে ওয়াস শাফাআ। প্রভূত কল্যাণ, অনেক কল্যাণ আল্লাহ আপনাকে দান করেছেন, তার মধ্যে একটা হলো নবুওয়াত, আরেকটা হলো কোরআন, আরেকটা হলো শাফাআত ওয়া নাহবি যালিক। এছাড়া আরো অনেকগুলো কল্যাণ দিয়েছেন। নবুওয়াত, লাখের পর পয়গম্বর, 1,23,999 জন নবী তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। কেউ 950 বছর, নূহ নবী 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন মাত্র 80 জন। 80 জন, তার দ্বীন পরিপূর্ণ হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। ঈসা রুহুল্লাহ দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। লাখের পর পয়গম্বর তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কিন্তু কারো দ্বীন আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আমার নবী 40 বছর নবুয়তের বিষয়টি পাওয়ার পরে মাত্র 23টা বছর দ্বীনের দাওয়াত দিলেন। আমার আল্লাহ তার বন্ধুর মর্যাদা এত বাড়াই দিলেন, তার বন্ধুর সম্মানকে এত বাড়াই দিলেন, যার উপরে আল্লাহ তাআলা যে দ্বীনটাকে চুজ করে দিয়েছিলেন সেই দিনটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। তার বন্ধুকে জানাই দিলেন, আপনি শুনুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। নবী আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার নবীর পর যে জীবন ব্যবস্থা, দিন হচ্ছে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন, ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে আমাদের ইসলাম। ঠিক কিনা বলেন? আরো যারা বলো, যে কারণে ভিন ধর্মের যারা, তারা আমার নবী নিয়ে কি সুন্দর বলেছে, নবীর ব্যাপারে বলেছেন। ওই আপনার লন্ডনের মিউজিয়ামের মধ্যে সাদা ফলকে সেখানে লিখে দিয়েছেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লমেকার, এজ এ রিফর্মার দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই বিশ্ব জগতের সুপারম্যান আমার রাসূল। আল্লাহু আকবার। তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমি কারো ছাত্র নয়, আমি ছাত্র হলাম আল্লাহর। কার ছাত্র? আরো জোরে সবার মুখে, এই আমার নবী কার ছাত্র? রাসূল বলেছে, আল্লামানি রাব্বি, আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। ওয়া আদাবানি রাব্বি ফাআসানা তাদিবি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? সবার মুখে আরো জোরে, কে শিক্ষা দিয়েছেন? সেই নবীকে আলিফ বা তা সা আউয়াল সানি সালেস এগুলো নবীজি জানেন না? কথা বলে না কেন? কি বলেন? জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এত বেশি মর্যাদা দিয়েছেন, এত ইলম দিয়েছেন। এই বিশ্ব জগতে কোন নবী রাসূল, কোন মানুষ, কাউকে আল্লাহ এত ইলম দেন নাই। এই পৃথিবীর আপনি যত বড় দার্শনিক হন না কেন, যত বড় বিজ্ঞানী হন না কেন, যত বড় সায়েন্টিস্ট হন না কেন, আমার নবীর ইলমের সাথে কোনো তুলনা করা যায় না। যায় কি? সূরাতুন নিসা 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহু আকবার। কেমন জানেন?
রাসূলকে কেমন জানাই দিলেন। আল্লাহর হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। মুসওয়াতুল হাদিসের 3701 নম্বর হাদিসের মধ্যে লেখা উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, ইলমে আউয়াল এবং ইলমে আখির, প্রথম এবং শেষ সব ধরনের জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইলমের শুরু এবং ইলমের শেষ, এনি কাইন্ড অফ নলেজ, পৃথিবীতে যত জ্ঞান আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি এমব্রিওলজিক্যাল সায়েন্স, কি অ্যাট্রোনমি, সে কি আর্কিওলজি, কি শ্মশানোলজি, পৃথিবীতে যত ধরনের জ্ঞান রয়েছে, সমুদ্র বিজ্ঞান, কি মহাকাশ বিজ্ঞান, আর্কিওলজি সম্পর্কে নবীজি জানতেন। আমার নবী এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে আল্লাহর সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ তো খালেক, আল্লাহর মাখলুকের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলেন আমার রাসূল। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ ছিল নাকি? কথা বলুন। এই পৃথিবীতে যত বড় প্রফেসর হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, সব জ্ঞানীর শ্রেষ্ঠ জ্ঞানী হলেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। তারিখে খামিসের মধ্যে আবু বকর ইবনে আয়েস তার মাউলুদ কিতাবের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, বাবা ইমাম জারকাশি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সুন্দর করে তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, তারিখুল খামিস ফি আহওয়ালে আনফাসিন নাফিস, এই কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন, রাওয়া হাফেজ আবু বকর ইবনে আয়েস তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি পৃথিবীর সেরা মুফাসসির। সুবহানাল্লাহ বলেন। রাসূল যখন বিদায় হজ্জে গেলেন তখন তার বয়স ছিল মাত্র 14 বছর 7 মাস। কত বছর? সবাই বলেন, আরো জোরে বলেন। 14 বছর 7 মাস, পূর্ণ বালেগ হন নাই। তিনি বলছেন কারাত্তু, আমি বুলুগিয়াতের কাছাকাছি পৌঁছলাম। সে যুগে 15 বছর আগে কেউ বালেগ হতো না। সেই সময় আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু হালকা বাড়ি দিয়ে বলছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল, আল্লাহ তুমি তাকে 30 পারা জ্ঞান, 30 পারা কোরআনের জ্ঞান, তাফসীর বুঝার তৌফিক দাও আমার এই চাচতো ভাইকে। আল্লাহ নবী বুকের উপরে হালকা একটু মৃদু আঘাত করে বলে দিলেন, আল্লাহ আমার এই চাচাতো ভাই, ছোট্ট আমার এই ভাইটিকে তুমি 30 পারা কোরআনের বুঝ দাও। আল্লাহু আকবার বলেন। সেই যুগে 1,36,000 সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في اذنه رضوان خازن الجنه أبشر يا محمد فما بقي لنبي علم إلا وقد أوتيته فأنت أكثرهم علما وأشجعهم قلبا أورد ذلك العلامة قسطلاني في المواهب اللدنية. الله أكبر. إرشاد السالك على شرح صحيح البخاري, এই কিতাবের লেখক ইমাম কাস্তাল্লানি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। শায়েখ বদরুদ্দিন আজ-জারকাশি থেকে তিনি এটা এনেছেন। হাফেজ জুরকানি তিনিও বলে দিয়েছেন, যখন আমার নবী জন্মগ্রহণ করলেন, সুবহানাল্লাহ বলেন, নবী যেদিন জন্ম নিলেন সে জন্মের সময় 1,23,999 জন নবীকে যত জ্ঞান দিয়েছিলেন সমস্ত জ্ঞান কম্পোজ করে আমার আল্লাহ তার বন্ধুর সিনায় ডাউনলোড করে দিলেন। আল্লাহু আকবার বলেন। বললেন ফাআনতা আকসারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান, আপনার চেয়ে সাহসী পৃথিবীতে কেউ নাই, আপনার চেয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই, আপনার চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ নাই। বলে ইউসুফ নবীকে দেখে আনার কাটার পরিবর্তে আঙ্গুল কেটেছিল। আপনাকে যদি দেখতো মিশরের নারীরা আঙ্গুল না কলিজাগুলো কেটে দিত। আল্লাহু আকবার বলেন। কলিজা কেটে দিত, কলিজা কলিজা। এই জন্য কবি বলেছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়ের রাসূল তিনি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার বলেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার যে সুন্দর এই চোখ কখনো কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই।
ওয়া খুলিকতা মুবাররান মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন সকল ত্রুটি মুক্ত করে, আপনি ত্রুটি মুক্ত সৃষ্টি। কান্নাকা খুলিকতা কামা তাশা, আল্লাহ আপনি যেমন চাইছেন ওইভাবে আল্লাহ আপনারে বানাই দিছে। আমরা বলি না যে ভাই এই পোস্টারটা এইভাবে বানাই দেন, আপনি যেইভাবে চাইছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। এই জন্য মনে রাখতে হবে, এই পৃথিবীর জ্ঞানের রাজ্যে যদি কেউ প্রবেশ করতে চায়, জ্ঞানের রাজ্যে যদি কেউ প্রবেশ করতে চায়, সেজন্য আল্লাহর কোরআন পড়ে। নবীজি বলেন আমার কাছে তো কোরআন আছে, ওয়া কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল গোটা কোরআন। নবীর চরিত্র ছিল কি? কোরআন কি? কোরআনকে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন, ইয়াসিন হচ্ছে আমার নবীর নাম, ইয়া সাইয়্যিদাল বাশার। ইয়াসিন নবীজির নাম, নবীর নাম ইয়াসিন, নবীর নাম তাহা, নবীর নাম মুজাম্মিল, নবীর নাম মুদ্দাসির, নবীর নাম আহমদ, নবীর নাম মুহাম্মদ। ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানবের নেতা, হে মানবের সাইয়্যিদ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, গোটা কোরআনটা বিজ্ঞানময়। আলিফ লাম মিম, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। কোরআনে প্রায় 1000-এর মতো বিজ্ঞানের আয়াত আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেয় নাই যেটার আলোচনা আমি করি নাই, আলোচনা আমি করি নাই। প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। এই কোরআন যতই শুনবে, কোরআন যতই পড়বে, ততই জ্ঞান আল্লাহ তোমাদের বাড়ায় দিবেন, ঈমানকে বাড়ায় দিবেন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন শুনে, কোরআন মাজিদের আয়াতের তেলাওয়াত যারা শুনে, তাদের ঈমানের সাগরে তারা ঢেউ খেলে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনলে ঈমান বাড়ে কিনা? আরো যারা বলেন কোরআন শুনলে ঈমান বাড়ে না? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি যদি ওই জনপদের মানুষগুলো ঈমান আনতো এবং তাকওয়া অর্জন করতো, লা ফাতাহনা আলাইহিম, আমি তাদের উপর খুলে দিতাম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকতের দরজা আমি খুলে দিতাম। আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিলের কারণে কোরআনের তেলাওয়াত হচ্ছে, আমরা ঈমানের আলোচনা হচ্ছে, ঈমান নিয়ে আমরা আলোচনা করছি, আর সৎকর্মগুলো করছি, অসৎকর্মগুলো থেকে বিরত থাকছি। যে কারণে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, যেখানে 20 কোটি মানুষ বাস করে, যেখানে যদি একবার করোনা ভাইরাস পেয়ে বসে 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি 10 মাস হয়ে গেল, 10 মাস হয়ে গেল, 11 মাস রানিং চলছে, এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত 2 কোটি আর 2.5 কোটি না, 10,000-ও পুরল না। অথচ লন্ডনে প্রতিনিয়ত 1000-1500 মানুষ মারা যাচ্ছে, গ্রেট ব্রিটেনে 2000, 2500 মানুষ মারা যাচ্ছে। সবাই আতঙ্কে। বাংলাদেশের এইরকম মাহফিলগুলো যদি দেখে তারা তো হার্ট অ্যাটাক করবে, তারা শুধু দৌড় দিবে, দৌড় দিবে। অথচ আল্লাহর মেহেরবানি, এদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, এই দেশ আল্লামা সাহেব কাবলা, ফুলতুলি, ফুরফুরা, সারসিনা, সানাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, বারাউলিয়া, 360 অলির দেশ। এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুনাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, 20 টাকার তারাবি, টুপি, দাড়ি, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক আগেও ছিল, এখন আছে, থাকবে। এগুলোর বরকতে আল্লাহ করোনা নামক এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। এই কথা নয় যে আমাদের মেডিকেল সায়েন্স অনেক ভালো, আমাদের ডাক্তার অনেক ভালো, এগুলো কিচ্ছু না। আল্লাহ পাকের দয়া এবং করুণা, রহমত ছাড়া আমরা কেউ এই কঠিন ভাইরাস থেকে কেউ বাঁচতে পারতাম না। তবে হ্যাঁ, যাদের গড়াগুলো একটু নরম ছিল, ওগুলো কয়েকজন ঝরে পড়েছে। জহরা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো, সব তো তোমাদের হাতের কামাই।
কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্যায়ের মাত্রা যখন বেড়ে গেছে, দুর্নীতির মাত্রা যদি বেড়ে যায়, রোডের পরিবর্তে যদি বাস দেয়, রাস্তাঘাটের উন্নয়নের কথা বলে 3 ভাগের সিংহভাগ যদি আমরা নিজেরা খেয়ে নিই, আর অজগরের মতো মুখটা হা করে বিল্ডিং, টিন, ত্রাণের টিন আর ওই ত্রাণের সোয়াবিন তোলগুলো যদি আমরা খাটের নিচে রাখি, তাহলে তো এরকম করোনা আমাদের 2-4 জনকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি আমরা না করতাম, অন্যায় অপসংস্কৃতি যদি আমরা লিপ্ত না হতাম, তাহলে বাকি 10,000 এগুলো আল্লাহ ভালো জানে, এগুলো মনে হয় এরকম আমরা দেখতাম না। কথা বলেন ঠিক কিনা? তারপরে তো হায়াত মৌতের মালিককে আল্লাহ, আরো জোরে আল্লাহ, সবার মুখে আল্লাহ। এই জন্য কেউ যদি জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে চায়, সেজন্য আল্লাহর কোরআন পড়ে আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ফালইউসাব্বিরুল কোরআন। যে ব্যক্তি ইলমে আউয়াল এবং ইলমে আখিরকে অর্জন করতে চায়, সেজন্য কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতা কখনো শেষ হয় না। ওয়ালা তাবালা গারাইবু, কোরআন কখনো পুরাতন হয় না। এই কোরআন যতই পড়ি ততই মজা লাগে। ছোট কাল থেকে সূরা ফাতিহা পড়ে আসতেছি, একদিনও কি খারাপ লেগেছে? না। লেগেছে? আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন শুনলে শরীরের পশম খাড়া হয়ে যায়। মাসাবিহুল হুদা, এটা হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। মানারুল হিকমা, জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। আল্লাহু আকবার বলেন। আর এই কোরআন যে নবীর উপর নাজিল হলো, মাইকেল হার্ট দ্য 100 নামক পুস্তক লিখলেন। 100 জন মনীষীর জীবনী আনলেন। 100 জন মনীষীর জীবনী এনে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, জগতের 100 জন মনীষীর জীবনী এনে ফার্স্ট নামটা যার ব্যবহার করলেন, তিনি অন্য কেউ নয়, তিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আপনি শুনলে আমার কমেন্ট। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর ইলম ছিল কত বেশি, কত বেশি ইলম ছিল। আমার নবীর জীবনে 4 বার সিনা চাক হয়েছে। আমি ওয়াদিয়া হালিমায় গিয়েছি, আমার আল্লাহ আমাকে বহুবার ওয়াদিয়া হালিমায় নিয়েছেন। তাইফে আল্লাহ বহুবার নিয়েছেন। আমরা রাষ্ট্রীয়ভাবেও গত বছরের আগের বারে আমরা যখন গেলাম, সেখানে আমরা বেশ কয়েকটি জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে যাওয়ার পরে আমরা সেখানে দেখলাম ওয়াদিয়া হালিমা। সুবহানাল্লাহ। আমার নবীর যেখানে সিনাটা চাক হলো, সুবহানাল্লাহ, তাইফে ওয়াদিয়া হালিমা। নবীর বয়স তখন 4 বছর ছিল। সুবহানাল্লাহ বলেন। 4 বছর বয়সে নবীর সিনা চাক হলো। ওপেন হার্ট সার্জারি হলো। নবীর সিনা চাক হলো 12 বছর বয়সে। নবীর সিনা চাক হলো 40-এ। সর্বশেষ সিনা চাকটা হলো রজব মাসের 26 তারিখ দিনগত রাতে। এটা কি মাস? রজব মাস। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহু আকবার। চারটা মাস হলো হারাম মাস। আল্লাহর কাছে আসমান জমির সৃষ্টির সূচনা লগ্ন থেকে গণনার দিক থেকে মাসের সংখ্যা হলো 12। 4টা মাস হলো হারাম। ইমাম বুখারী বলেন সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টা মাস হলো ধারাবাহিক। জুলকাদা, জুলহজ্জা ওয়াল মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম ওয়া রাজব, মুদার, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হলো রজব, যেটা জুমাদিউল উখরা এবং শাবানের মাঝখানে, এটা হারাম মাস। আল্লামা আবু বকর আল জাসসাস তাফসীর আহকামিল কোরআনের মধ্যে বলেছেন, এই 4টা মাসে যদি কেউ ইবাদত বندگی করলে বাকি 8 মাসে ইবাদত করার জন্য আল্লাহ সুযোগ সৃষ্টি করে দেন। আল্লাহু আকবার বলেন। হারাম মাস রজব মাস হলো হারাম মাস। রজব মাস কি? হারাম মাস। নবী যখন রজব মাসের চাঁদ দেখতেন, হাস্যোজ্জ্বল হতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবান মাসে বরকত দাও, রমাদান পর্যন্ত তুমি হায়াত বাড়ায় দাও। হায়াত বাড়ায় দেওয়ার মালিককে আল্লাহ। আর জোরে আল্লাহ, সবার মুখে আল্লাহ। এই হায়াত বাড়ায় দিবে কে? আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। যার যখন মৃত্যু আসার আসবে,
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ولو كنتم في بروج مشيدة যত কিছু মানে না কেন মৃত্যু আপনাকে ধরবেই ধরবে এটা ফুল নেটওয়ার্ক 4G কথা বলেন ঠিক কি না মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ আছে নি না কুল্লু নাফসিন যায়কাতুল মউত মৃত্যু আপনাকে পাবেই পাবে পালাবার কোনো সুযোগ নেই তবে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়ায় দাও রমাদান পর্যন্ত নবী রজব মাসের 26 তারিখ দিনগত রাতে নবীজির মনটা বড় খারাপ কেন চাচা আবু তালেবের ইন্তেকাল এটা নবীজির একটা শান চাচা আবু তালেবের ইন্তেকাল তার মা বাবা তো আগে ইন্তেকাল করছে বাবা জন্মের আগে মা বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি মাকে হারালেন দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন চাচা আবু তালেবকে হারালেন আপন স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন তায়েফবাসীর ডাকলো নবীকে কিন্তু তায়েফবাসীরা সাপোর্ট করে নাই মক্কায় 3 বছর শিয়াবে আবু তালেবে নবীজির বন্দী জীবন মক্কার মানুষের অত্যাচার নবী গেলেন তায়েফে তায়েফ মানুষের অত্যাচার সহ্য করতে না পারে তায়েফের আঙ্গুরের বাগানে ঢুকলেন আদ্দাস নামক ব্যক্তি নবীর রক্ত রঞ্জিত কাপড়গুলো ধুয়ে দিলেন মুছে দিলেন জুতাগুলো পরিষ্কার করে দিলেন তাজা আঙ্গুর দিলেন নবীর পায়ে কদম বুসি করলেন পা ছুঁয়ে সালাম করলেন নেনুয়া অঞ্চলের ইউনুস নবীর দেশ তার নাম আদ্দাস নবীর পায়ে সালাম করলেন এই জন্য ফতোয়ায়ে শামের মধ্যে লেখা আছে মান কাব্বালা রিজলা উম্মি কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ যে মার পা ছুঁয়ে সালাম করলো সে যেন জান্নাতের দরজায় সালাম দিল সুবহানাল্লাহ ইমাম আবু দাউদ আত-তায়ালিসি তিনি বাব কায়েম করেছেন 709 পৃষ্ঠা বাবু কিবলাতুর রিজল ওয়ালিয়াত হাত পায়ে চুমু দেওয়া অর্থাৎ যারা বলেন আমরা সফর থেকে ফিরে এসে নবীর হাত এবং পায়ে চুমু দিলাম সুবহানাল্লাহ এটাকে বেদাত বলো না বিদাতে সাইয়্যা বলো না শিরক বলো না হয় মাথা নিচু করলে শিরক হয় মাথা নিচু করলে শিরক হয় না মাথা নিচু করলে যদি শিরক হতো গ্যারেজে যারা কাজ করে তারা তো সব সময় শিরক করে কি বলেন গ্যারেজে যারা মাথা নিচু করে কাজ করে শিরক করে না এগুলো বলবেন না সেখান থেকে নবীজি ফিরলেন 40 জন জিন নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো আমার নবী ওই রাতে ঘুমিয়ে পড়লেন জিবরিল আমিন আসলেন নবীকে ঘুম থেকে জাগালেন নিমন্ত্রণ পত্র দেখালেন আল্লাহর আরশের মেহমান নবীজির সিনাতে চাক হলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সিনা চাক হলো শাক্কা সাদরি ওয়া খরাজা কলবি আমার নবীর 52তম বছর বয়সে ওপেন হার্ট সার্জারি হলো গুসিলা বিমায়ে জমজম নবীজির হার্ট মোবারক জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো সুবহানাল্লাহ বলেন উমতুলিয়া বিন নূর ওয়াল হিকমা নূর দিলেন হিকমত দিলেন এইজন্য তো রাসূল বলেন আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ঈসা নবীর সুসংবাদ মায়ের স্বপ্ন আমার মা যেদিন জন্ম দিল নূর বেরোছে আদাত মিন বুকুসুরা শাম আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে আপনি আমি জন্মের পরে বাতি জ্বালায় দেখতে হয় ছেলে না মেয়ে লাইট মারা দেখো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর আমার নবীর জন্মে লাইট মারা লাগে না 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সেই নবী যখন সানিয়াতুল বিদায় গেল তখন সবাই মিলে নবীকে বলল আউতাশাম সুনাউতা বাদরুন আউতানুরুন ফাওকানুর আউতাইক সিরু ওয়াকালি আনতা মিসবাহুস সুদুর সুবহানাল্লাহ নবী আনতা শামসুন আপনি সূর্যের মতো আনতা বাদরুন আপনি পূর্ণিমার চাঁদের মতো আনতা নূর আপনি নূর সুবহানাল্লাহ আপনি কি খালি নূর না ফাওকা নূর নূরের উপরে আনতা ইকসির ওয়াকালি আনতা মিসবাহুস সুদুর আপনি হচ্ছেন আমাদের কলবের বাতি সুবহানাল্লাহ যে নবী আমাদের কলবের বাতি সেই নবীর নূর নবী বললে শরীর কেন চুলকায় কথা বলেন আমাদের নবী নূর নবী কি নবী নূর নবী নূরের নবী নূর নবী আলোকিত নবী নবী যেখানে গেছে অন্ধকার দূর হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবীজি বলেন ফাকান্নি বিআরশি রাব্বি বারিসা আমার অবস্থা হলো এমন ওয়া কান্নি আনদুরু ইলা আহলিল জান্নাতে ইয়াতাযাওয়ারুন আমার অবস্থা এমন হলো সিনা চাকের পরে উপরে তাকাইলে আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি সুবহানাল্লাহ আমি নবী এমন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নার ফি মাকামি হাযা আমি নবী জায়নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারি
আল্লাহু আকবার বলেন। জান্নাত জাহান্নামের খবর বলে দিতে পারেন। নবী বলেন আমি সামনে যেমন দেখি রে আমি নবী পিছনেও তেমন দেখি। হযরত সাহাবান বলেন ইন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى زوالي الارض حتى رايت مشارقها ومغاربها واتني الكنزين الاحمر والابيض। পৃথিবীকে গুটিয়ে গোটা পৃথিবী আমার সামনে এমন করে দিয়েছেন ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদ, গোটা পৃথিবী আমার জন্য সংকুচিত করে দিয়েছেন। আমি মাশরিক এবং মাগরিব সবগুলো আমি বলে দিতে পারি। আমাকে আমার আল্লাহ আমাকে লাল স্বর্ণ এবং সাদা রৌপ্য দুটো ধনভাণ্ডার আমার আল্লাহ আমাকে দান করেছেন। এটা সহিহ মুসলিমের 7151 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরে যে আল্লাহু আকবার। রাসূল বলেন ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন হাল তারাউনি কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইউকফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই জাহরি। আমি নবী সামনে যেমন দেখি পিছনে তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামে তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবরও আমি বলে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সে কেমন নবী? সামনে দেখেন, পিছনে দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, জান্নাত জাহান্নামের খবর বলে দিতে পারেন। সহিহ বুখারী 1147 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা কেন বলেন ইয়া আয়েশা ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি। সুবহানাল্লাহ বলেন। ওরে আয়েশা শোনো, জগৎবাসীকে জানাই দাও আমি নবী এমন আমার চক্ষু ঘুমাই রে, আমার কলবটা কখনো ঘুমায় না। নবী বলেন আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায়। যে নবীর চোখ ঘুমায় কলব ঘুমায় না সেই নবীকে আমাদের মতো সাধারণ আমাদের মতো সাধারণ নবী ফেরেশতাও না, চিনো না। নবী মানুষ, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নবীজি নয়। কথা বলেন। ইয়া সাহেবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খোদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবীর প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। নবীর নূরে সূর্য আলোকিত হয়, চাঁদ আলোকিত হয়। আম্মা জান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। আল্লাহ নবী যখন আমার ঘরে আসে, কেমন সূর্য এটা! সুবহানাল্লাহ বলেন। সেই সূর্যকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীকে আল্লাহ সিরাজুম মুনীর বলেছেন। কি বলেছেন? সিরাজাম মুনীর। সবাই বলেন সিরাজাম মুনীর। আরো জোরে সিরাজাম মুনীর। সিরাজাম মুনীর। সিরাজ মানে প্রদীপ, মুনীর মানে আলো, দীপ্ত আলো। নবীর এক নাম সিরাজুম মুনীর। কথা বলেন না, সিরাজুম মুনীর। এই জন্য তো আমরা বলি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। কেমন নবী? নূর নবী। কি নবী? নূর নবী। সবাই বলেন নূর নবী। সে নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। কে কে কে? আল্লাহ। সেই নবীর সিনাটা চাক করার পরে জমজমের পানিতে ওয়াশ করে আমার নবী বলেন রাকিবতু বিল বারাক, বোরাক নামক জান্নাতি গাড়িতে উঠে সুপারলেটিভ ডিগ্রি বোরাক। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, তারা বলে আমরা তো মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছি, মোহাম্মদ বুঝি মঙ্গল গ্রহের খবর রাখে নাই। আরে বেটা, মঙ্গল গ্রহ তো হাতের নাগালে। আমার নবী কোন পর্যন্ত গিয়েছেন? বোরাকে আরোহণ করে আমার নবী ইয়াসরিব, বেথেলহাম, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আমার নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী আরো পরে আরো পরে আরো
উপরে ব্ল্যাক হোল ক্রস করে আমার নবী চলে গেলেন প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন বললেন হুজুর আর আমি পারবো না, আমি ফেরেশতা হলে কি হবে, আমার এই পর্যন্ত শেষ, এটা লাস্ট বর্ডার। আমার নবী এবার সিদরাতুল মুনতাহা ক্রস করে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আমার নবী জান্নাতুল মাওয়া ক্রস করে আরো পরে আরো পরে আরো পরে আল্লাহর আরশ পর্যন্ত গেলেন। আল্লাহ বলেন দোস্ত আরো কাছে আরো কাছে, এমন একটা জায়গা আসছেন এই জায়গা আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এলে আমি আল্লাহ আপনার শান মান ইজ্জত তাজিম তাওকির পোস্ট পজিশন বাড়াই দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আযীম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে আমার বন্ধুর নামও সেখানে, দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে হাদিসে খুতবায় ওয়াজে যেখানে যান জানা যায় আমার নবী সেখানে, আমার আল্লাহ সেখানে। আমার নবীকে কখনো মাইনাস করা যাবে না না না, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সেই নবীর মর্যাদা কি আমরা খাটো করব না বাড়াবো? কি বলেন? বাড়াবো। কিন্তু সেই নবীর সামনে যারা গোস্তাখি করে, যারা বেয়াদবি করে, আমার আল্লাহ কিন্তু তাদেরকে ছাড় দেবেন না। কথা বলেন, কি বলেন? ছাড় দেবেন নাকি? সহিহ বুখারীর মধ্যে বর্ণনা, গভীর মনোযোগ, সহিহ বুখারীর বর্ণনা স্পষ্ট করে লেখা আছে 184 নম্বর হাদিস। হাদিসটি আমি আপনাদেরকে কোট করতে চাই সহজে। খাসাফাতি শামস, একবার মদিনা শরীফের সূর্য গ্রহণ হলো। কি হলো? সূর্যগ্রহণ হয় না? জি। আমাদের দেশে সূর্য গ্রহণ হয় না? ফাইজান নাস কিয়ামু ইউসাল্লুন, মানুষেরা তখন ভয়ে সবাই নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা হিয়া কায়মাতুন তুসাল্লি ফাকুলতু মালিন নাস ফাশারাত বিয়াদিহা নাহওয়াস সামায়ে ওয়া ক্বালাত সুবহানাল্লাহ ফাকুলতু আয়াতুন ফাশারাত আইনান ফাকুমতু হাত্তা তাজাল্লানিল গাশিউ ওয়া জাআলতু আসুব্বু ফাওকা রাসি মান ফালাম্মা সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি সুম্মা ক্বালা মা মিন শাইইন কুনতু লাম আরাহু ইল্লা কাদ রাআইতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাতা ওয়ান নার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবী বলেন আমি সূর্য গ্রহণের সময় নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়ায়া জান্নাত দেখলাম, জান্নাতের আঙ্গুরের থোকাটা 2 হাত দিয়ে ধরলাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি জান্নাতের থোকাটা এমন ভাবে ধরলাম, এমন ভাবে আমি ধরলাম, আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত যদি আঙ্গুরের থোকাটা খেয়ে শেষ করতে পারতা না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অনাগত উম্মত আছে এরা খাবে, কিন্তু এক থোকা আঙ্গুর খেয়ে শেষ করতে পারবে না। জোরে বলেন পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি অবাক করার মতো বুখারীর 748 নম্বর হাদিসটি রাসূল বলেন সুম্মা রাই, সাহাবীরা বলল সুম্মা রাইনা কাতা ক্বালা ইন্নী উরিতুল জান্নাতা ফাতানাওয়ালতু মিনহা উনকুদান। উনকুদ মানে হলো সরা, আঙ্গুলের সরা আছে না, থোকা, ফলের সরা, থোকা, উনকুদ। ওয়ালা ওয়াখাসতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন বাকি থাকতো ততদিন পর্যন্ত এক থোকা আঙ্গুর খেয়ে শেষ করতে পারতা না, আঙ্গুরের সরা খেয়ে শেষ করতে পারতে না। আমরা কি এমন আঙ্গুর, এটা আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি আমার নেককার বান্দাদের জন্য রেখে দিয়েছি আদাতুল ইবাদিয়াস সালিহিন। সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, মানুষের হৃদয় যেটা কোনোদিন কল্পনাই করতে পারেনি। এমন সেই নবী
আমাদের নবী যিনি দুনিয়ায় বসে জান্নাতের খবর বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর গায়ে কোনোদিন মশা মাছি বসতো না, আমাদের গায়ে মশা মাছি বসে না? কি বলেন, বসে? কিন্তু নবীর গায়ে কি মশা মাছি বসতো না? আমার নবীর গায়ে কখনো মশা মাছি বসতো না। শুধু তাই নয়, কেউ যদি সব ইবাদত বندگی করে, আমার রাসূলুল্লাহকে যদি মেনে না নেয়, ওয়ালা আন্না রাজুলান আবাদাল্লাহ জাল্লা সানাহু ওয়া সাদ্দাকা বিল জান্নাহ ওয়ান নার ওয়া কুল্লা শাই ওয়া লাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, লাম ইয়ানতাফি বিশাইইন ওয়া কানা কাফিরান, সব মানলো, জান্নাত জাহান্নাম সব মানছে, কিন্তু রাসূলুল্লাহকে মানে নাই, ওই লোকটা ইমানদার হতে পারবে না, বেঈমান, বেঈমান, বেঈমান। কি হবে? বেঈমান। সবাই বলেন বেঈমান। আর আজরে বেঈমান। একটা কঠিন কথা আসতেছে সামনে। তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি সূরাতুল বাইয়িনাতের তাফসিরে লিখেছেন, নবীজির যখন দান্দান মোবারক শহীদ হলো উহুদের যুদ্ধে, কোন জায়গায়? উহুদের যুদ্ধে। তার রুবাইয়াত দান্দান মোবারক শহীদ হলো। জিবরিল বলেন, হুজুর বদদুয়া করেন? কয় না। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই সম্প্রদায় জানে নাই আমার গায়ে আঘাত করেছে, আমার দান্দান শহীদ করেছে, আল্লাহ তুমি এই কওমকে হেদায়েত দাও। নবী বদদুয়া করেন নাই। তায়েফবাসী এত অত্যাচার করছে, জিবরিল আমিন বলে, হুজুর এই পাহাড়টা দে উল্টাই দিও ওদেরকে, কই মাছ যেমন ভাজো এরকম ভাজি, শেষ করে দিক। নবীজি বললেন, না, এরা বুঝে নাই, এদেরকে যদি উল্টাই দেন, ধ্বংস করে দেন, আমি দিনের দাওয়াত দিব কাদেরকে? কিন্তু খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহকে কাফির মুশরিকরা নবীজিকে আসরের নামাজ পড়তে দেন নাই। আসরের নামাজ পড়তে দেয় নাই। আসরের নামাজ পড়তে দেয় নাই। আসরের নামাজটা হলো আল্লাহর হক, আর ওইগুলো ছিল নবীর হক, নবীকে কষ্ট দিয়েছে। নবী ওদের জন্য বদদুয়া করেন নাই, কিন্তু যখন আল্লাহর হকের ব্যাপারে নবীকে আসর নামাজ পড়তে দেন নাই, আল্লাহ নবী বলেছে, আল্লাহুম্মা আমলা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইমলা কুবুরহুম ওয়া বুতুনহুম নারা, আল্লাহ তুমি তাদের কবর এবং তাদের পেটগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। নবী তাদের জন্য বদদুয়া করলেন। এই যে নবী নিজের হকের উপরে আল্লাহর হকটাকে প্রাধান্য দিলেন, এই জন্য আল্লাহ বলেন, কাদ্দামতু ইয়া হাবিবি কাদ্দামতু হাক্কাকা আলা হাক্কি, আমি আমার হকটাকে আপনার হকের উপর প্রাধান্য দিলাম। লাউ তারাকাস সালাতা তুলা উমরিহি, কোন ব্যক্তি যদি গোটা জিন্দেগীর দীর্ঘ সময় যদি এক ওয়াক্ত নামাজও যদি না পড়ে, লা ইয়াকফুরু, লোকটা কাফের হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, দান সদকা, গাট্টি বস্তা, যত কিছু হোক না কেন, কিন্তু যদি আপনার একটা চুলকে নিয়ে যদি কেউ ইনকার করে, আপনার একটা চুলকে নিয়ে যদি ইস্তেহজা মস্কারি করে, সারা আপনার চুলকে নিয়ে যদি মস্কারি করে, ইস্তেহজা করে, ইয়াকফুরু, সে কাফের হবে, বেঈমান হবে। কি অবাক করার মতো! এই এবারটা শোনার পরে আর দেখার পরে আমি স্পষ্ট করে এই এবারটি দেখলাম যে অবাক করার মতো। যে এবারটি এত সুন্দর করে লেখলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি এবারটি নিয়ে আসছেন, কি সুন্দর একটি এবারত। তিনি বলছেন যে দেখেন, আপনি অবাক হবেন যে এই পৃথিবীর মধ্যে, আমি আবার একটা কোট করে আনছি তাফসিরে রাজির মধ্যে 32তম খণ্ড, কত? 32তম খণ্ডের মধ্যে এবার একটা আসে, 32তম খণ্ড, সেখানে সূরাতুল বাইয়িনাতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 32তম খণ্ড 246 পৃষ্ঠা তিনি বলেন, ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুরু ওয়া মান তুআনা, তুআন মানে সমালোচনা করা, তুআন মানে কি? ওয়া মান তুআনা আলা ওয়া মান তুআনা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুরু, আপনার চুলগুলোর একটা চুলকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, ওই লোকটা কাফের হবে। সারা জীবন নামাজ পড়ে নাই, সে কাফের। কিন্তু আপনি নবী, আপনার একটা চুলকে নিয়ে সমালোচনা করছে, লোকটা কি হবে? কাফের। কি অবাক করার মতো! কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! সেই নবীর শান, সে নবীর মান কত বেশি! সুবহানাল্লাহ বলেন।
আল্লাহু আকবার বলেন। আমার নবীর সামান্য হাতের বরকতে 300 সাহাবী ওযু করছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একবার সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমাদের উযুর পানি নাই, আপনি একটু উযুর পানির ব্যবস্থা করে দেন। আমি কই পাবো পানি? কয় যদি মুসা নবী লাঠি দিয়ে আঘাত করে যদি 12টা ঝর্ণা বানাইতে পারে, আপনার লাঠি লাগবে না, আপনার হাত থেকে আপনি বানাইতে পারবেন। নবীজি হাতের মধ্যে একটু আঘাত করলেন, হাতটা এরকম করে দিলেন, কল যেমন পরে ট্যাপ যেমন পরে ওরকম ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা বললো আমরা 100 নয় 200 নয় 300 সাহাবী উযু করে নিলাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীর উসিলায় বৃষ্টি হলো। নবীকে, নবী যদি নামাজে আপনি আছেন, নবী যদি ডাকে, সেই নামাজে নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয় না? আরো জোরে বলেন। সহিহ বুখারী 4474 নম্বর হাদিস, আবু সাঈদ ইবনুল মুআল্লা তিনি বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নামাজ পড়তেছিলাম। আবু সাঈদ ইবনুল মুআল্লা তিনি বলছেন, আমি মসজিদে নামাজ পড়তেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে ডাকলেন। ফালাম উজিবহু, কিন্তু নবীজির ডাকে আমি সাড়া দিলাম। নবীর ডাকে কি করি নাই? সাড়া দেই নাই। সাথে সাথে ফাকুলতু, বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, হুজুর আমি তো নামাজ পড়তেছিলাম, আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। তখন নবীজি বলেন, আলাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকবে, নামাজ ছেড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। জীবনে নামাজ বহু পাবে। রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে তো নামাজ পড়বেন কি জন্য? আল্লাহ রাসূলের, আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? নবী ডাকছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন ডাকবে, নামাজ ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না? আমার নবীর শান এত বড়, সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীতে আসছে, সালাম ইবনে মিশতামের স্ত্রী একজন ইহুদি মহিলা আমার নবীকে দাওয়াত করলেন। কাকে? সবাই বলেন না কাকে? আমার নবীজিকে দাওয়াত করলেন। আমার নবীকে দাওয়াত করলেন সালাম ইবনে মিশতামের স্ত্রী ইহুদি মহিলা, হুজুর আপনি আমার বাসায় একটু দাওয়াত খাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি দাওয়াতে সাড়া দিলেন। 6-7 জন সাহাবী নিলেন। কতজন? 6-7 জন সাহাবী নিলেন, নিয়ে দাওয়াত খেতে গেলেন। নবীজির সামনে, নবীজির প্রিয় খাবার ছিল ছাগলের সামনের পা দুটা, রান দুটো, সামনের পিছনের রানগুলো পছন্দ ছিল। এই রানগুলোরে প্রচুর পরিমাণে বিষ মিশ্রিত করে মাসবিয়ান ভুনা করছে, বিষ দিয়া ভুনা করে নবীর সামনে এনে দিলেন। নবীর সামনে যখন এনে দিলেন, নবীজি খাওয়ার জন্য হাতটা বাড়ালেন। একজন সাহাবী তো নাকের কাছে নিয়ে খেয়ে জমিনে লুটে পড়ছেন, শহীদ হয়ে গেলেন। জিবরিল আমিন আসলেন, হুজুর খাবেন না। বলে কেন? এর মধ্যে বিষ মিশানো। সাথে সাথে ভুনা করা ছাগলের রানটা, গোস্তটা জবাই করছে, পাক করছে, ভুনা করছে বিষ দিয়া। এই বিষ দেওয়া ছাগলের রানটা নবীর সাথে কথা বলছে, হুজুর আপনি খাবেন না, আমার মধ্যে ফাইন্নী মাসমুমা, আমি বিষ মিশ্রিত। আল্লাহু আকবার বলেন। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। ভুনা করা ছাগল, ছাগলের রান নবীর সাথে কথা বলে। কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নবীজি এবার ওই মহিলাকে ডাকলেন, তুমি কেন বিষ মিশালে? আমি একটু অন টেস্ট করলাম আপনাকে, সত্য নবী না ভণ্ড নবী। যদি ভণ্ড নবী হন তাহলে বিষ মিশানো খাবার খেয়ে আপনি মারা যাবেন, আর যদি সত্য নবী হন তাহলে তো ওই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর শান কত, নবীর মান কত। নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবী সমস্ত নবী রাসূলদের ইমাম ছিলেন, নবী রাসূলদের ইমাম ছিলেন। সেই নবীর শাফাত আমরা চাই কি চাই না? চাই। আমার নবী কি শাফাত করতে পারবে না? পারবে। কবিরা গুনাহ করনেওয়ালা ব্যক্তিকে নবীজি সুপারিশ করবেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, নবীর রওজা মোবারকের সামনে লেখা, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। হাফেজে কোরআন সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, রোজাদার ব্যক্তি সুপারিশ করবে, কারি সাহেব সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। সহিহ বুখারীর মধ্যে আসছে,
আমার নবীর জন্য মাকামে মাহমুদ রাখা হবে। বলা হবে হুজুর আপনি বসেন। নবীজি বলেন আমি বসবো না, বসেন আমার পাশে বসেন। বলে যে আমি যদি বসি আমার উম্মতের জন্য কে ছুটাছুটি করবে? ইয়াকুল ওয়া ইয়াবকি, নবীজি বলবেন আর কাঁদবেন, আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, কই আমার উম্মত, কই আমার উম্মত, কোথায় আমার উম্মত কই? নবী খালি উম্মতের জন্য পাগল করা হবে। আল্লাহ বলবেন দোস্ত, নবী তখন মাথা সাজদায় মাকামে মাহমুদের সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি চান, আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। ইসফা তুষাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমরা কি নবীজির শাফাত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আমরা নবীর শাফাত চাই। কি বলেন চাই? সেই নবী কি মরে গেছে শেষ? নবী মরে গেছে শেষ? হ্যাঁ, নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, কিন্তু কুল্লু নাফসিন দায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন সবাই। কিন্তু নবীজির ইন্তেকালের পরে 3 দিনের মধ্যে আল্লাহ তাদের রূহ ফেরত দেন। রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার কবরে জিন্দা থাকব। শুধু তাই নয়, ইন্না আম্বিয়া আল্লাহকে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই জমিনের পর আল্লাহ নোটিশ করে দিয়েছেন, সমান জারি করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদামিয়া, নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা। এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, সমস্ত নবীগণ কবরে জিন্দা। সেই নবীকে ইয়া নবী বললে শুনে না, ইয়া রাসূলুল্লাহ বলে শুনে না? হ্যাঁ, সে নবীর রওজায় যাওয়া যায় না? ওরা বলে নবী মরে গেছে শেষ, নবীর কাছে যাই লাভ কি? মুর্দা নবী, নাউজুবিল্লাহ বলেন। ওই নবী একটা নিরেট পাথরের মতো, ওই জায়গায় যাওয়ার দরকার নাই। এরা নবীর রওজায় যেতে চায় না। কোরআন বলছে নবীর রওজায় যেতে হবে। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি গুনাহ করে, পাপের কাজ করে, নবীর কাছে গিয়ে নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, আমার আল্লাহ বলেন সাথে সাথে আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। রাসূল বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করবে তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আমরা কি নবীর সুপারিশ চাই? নবীর রওজা জিয়ারত করতে চাই? ওরা বলে 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। মসজিদে নববী, খানায় কাবা, 1 রাকাত 1 লক্ষ রাকাত। আর তারা বলে আমরা যাব বাইতুল মুকাদ্দাস। ওরা আমার নবীর রওজা মোবারকে যেতে চায় না। শুনে নাও, মসজিদে নববী হতো না যদি আমার নবী না হতো। ঠিক কিনা বলেন? নবীর কারণে মসজিদে নববী। এই জন্য আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজের হাত এখানে নয়, নামাজের হাত বাঁধবো নাভির নিচে। ঠিক কিনা বলেন? আমাদের আমিন হবে আসছে, 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখবেন। ইমাম কেরাত পড়লে কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। কথা বলুন ঠিক কিনা? ইমামের কেরাত ও মুক্তাদির কেরাত। আমাদের আমিন হবে চুপি চুপি সরে, জোরে আমিন আমরা বলবো না। আমাদের আমিন হবে আস্তে। মনে থাকবে? আমাদের তারাবি নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে 20 রাকাত। সবার মুখে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। বেতের নামাজ হবে 3 রাকাত। 1 রাকাত নয়। কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো। নবীজি কাবলাল জুমা পড়তেন, বাদাল জুমা পড়তেন। কিন্তু আমাদের দেশে এখন মুসল্লি খালি 2 রাকাতের পাগল। যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা পাল্টাই নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মুনাজাতও করে না, দোয়া করে না। পরা কপাল, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে চাই কি চাই না? রাসূলকে প্রশ্ন করা হলো, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন দুবুরা সালাওয়াতিল মাকতুমা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন। আজানের পরে দোয়া করবেন, দাফনের পরে দোয়া করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলো করবেন, এগুলো মাহরুম হবেন না। সবে মেরাজ পালন করবেন, সবে মেরাজ পালন করবেন, আহলে বাইতকে মহব্বত করবেন, মা বাবার খেদমত করবেন। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার আমার জান্নাত, তারা আমাদের জন্য জাহান্নাম। আত্মীয়তার হক নষ্ট করবেন না। হকুল্লাহ এবং হকুল ইবাদ সবাই পালন করার চেষ্টা করবেন। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। শুধু 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন।